বন্ধুগণ নমস্কার। পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে এখন একটা ভয়াবহ অবস্থা চলছে। সেখানে ভোটও ডিক্লেয়ার হয়েছে, একদিনের ভোট হয়েছে, ভোট পার্সেন্টেজ ভয়ানক কম, কিন্তু দেখা যাচ্ছে সেখানে যে জেএসিসি জয়েন্ট আবাম অ্যাকশন কমিটি তারা ভোট বয়কটের ডাক দিয়েছে। এবং সেই ভোট বয়কটের ডাকে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আপনার রাওয়ালকোটে। এই রাওয়ালকোটে ব্যাপকভাবে প্রতিবাদ হয়েছে, কিন্তু এই প্রতিবাদকে পুলিশ একদম ভয়ানকভাবে দমন-পীড়ন করেছে এবং শোনা যাচ্ছে এখন পর্যন্ত প্রায় 54 জন বিক্ষোভকারী মারা গেছে। দু একজন পুলিশও রেঞ্জার নাকি আহত হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে, সেটাও বিভিন্ন খবর কিন্তু দিচ্ছে। এখন এই যে সংঘাতটা এবং এই যে সংঘর্ষটা এই দেশের অভ্যন্তরে পাকিস্তান হচ্ছে, তার পিছনে যে কারণগুলো হচ্ছে সেটা হচ্ছে এই জায়গায় পাকিস্তান কোনো উন্নতি করেনি। মানুষ আটা চেয়েছে, তার বদলে পাকিস্তান সেনা তাদেরকে গুলি দিয়েছে। মানুষ নির্বাচনী সংস্কার চেয়েছে, তার বদলে তাদের শয়ে শয়ে যে বিক্ষোভকারী বা প্রতিবাদী তাদেরকে জেলের মধ্যে পুরে দিয়েছে। মানুষ বিভিন্ন সুযোগ সুবিধার জন্য চেয়েছে, সেই সুযোগ সুবিধার বদলে তাদের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, ট্রাক পৌঁছে দেওয়া, বিভিন্ন জিনিসপত্র পৌঁছে দেওয়া তারা বন্ধ করে দিয়েছে। দেখা যাচ্ছে অনেক নিরীহ মানুষই সেখানে মারা গেছে এবং এ পর্যন্ত যে খবর তাতে প্রায় আপনার 6 জন পুলিশ, 34 জন নিরীহ বিক্ষোভকারী সেখানে মারা গেছে এবং আরও বেশ কিছু তারা ভয়ানকভাবে উন্ডেড হয়েছে। এবং অন্য সূত্রে বলা হচ্ছে যে আরও 14 জন মারা গেছে, যেটা বিভিন্ন মিডিয়া সেটাকে কিন্তু লুকিয়ে রাখার চেষ্টা করছে। এখন ফরেন মিডিয়ার একটা বিশেষ দোষ হচ্ছে, তারা ভারতের দিল্লির যে ককরোচ জনতা পার্টি আন্দোলন ছিল সেটাকে খুব বেশি কভার করেছে, কিন্তু কাশ্মীরে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু তারা কভার করেনি। এখন কাশ্মীরের মিলিটারি পুলিশ কেন এরকম করছে, বা পাকিস্তানি মিলিটারি পুলিশ বা কেন এইভাবে বিক্ষোভকারীদের এরকমভাবে দমন পীড়ন করছে, তার পিছনে কি কি লজিক থাকতে পারে। এখন এই যে প্রতিবাদের একটা কারণ হচ্ছে যে ভারত থেকে কাশ্মীর, ভারতের কাশ্মীর থেকে পাকিস্তান চলে যায় যে শরণার্থীদের জন্য স্থানীয় আইনসভায় 14টা আসন সংরক্ষিত রাখা হয়েছে। এর প্রতিবাদেই এই জয়েন্ট আবাম অ্যাকশন কমিটি বেশি প্রতিবাদ করছে। তা বাদ দিয়েও তারা বেশ কিছু ইলেকট্রিক্যাল রিফর্মস চেয়েছে এবং উন্নয়নের বিভিন্ন দাবি তুলেছে। তারা একটা 38 দফা দাবি সনদ অনেক আগেই সরকারের কাছে পেশ করেছে, কিন্তু সরকার তার কিছুই করেনি। আসলে পাকিস্তান এখন নামকা অবস্থায় একটা ডেমোক্রেটিক সরকার চলছে শাহবাজ শরীফের, তার কোনো ক্ষমতাই নেই। ক্ষমতাটা হচ্ছে যাবতীয় মিলিটারি জেনারেল আসিম মুনির হাতে। তো তিনি যা করবেন তাই হবে। সব জায়গাতে দেখা যাচ্ছে পুলিশ নামিয়ে, বল প্রয়োগ করে, রেঞ্জার নামিয়ে, মিলিটারি নামিয়ে এই সমস্ত জনতার যে গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলনকে ভীষণভাবে দমন-পীড়ন করা হচ্ছে। এখন কাশ্মীরে যে বিষয়টা হচ্ছে সেটার পিছনে কারণ হচ্ছে পাকিস্তান দীর্ঘদিন দাবি করে এসছে যে পুরো জম্মু কাশ্মীর আমাদের, এবং পুরো জম্মু কাশ্মীর আমাদের বলেই তারা একটা সময় থেকে এই যে মিরপুর, রাওয়ালকোট এই সমস্ত অংশ নিয়ে যে আপনার একটা কাশ্মীরের অংশ, সেই অংশটাকে তারা জোর করে দখল করে গেছে এবং সেখানে আজ পর্যন্ত তারা কোনো উন্নয়ন করতে পারেনি। অথচ সেই কাশ্মীরের লোকজনই পাশে যে ভারতের কাশ্মীর, যেখানে ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীর আছে, সেখানে দেখছে কীভাবে উন্নয়ন হয়েছে। আজকের দিনে মোবাইল, ইন্টারনেটে সমস্ত খবর মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে, ফলে তাদের কাছে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা পৌঁছায়নি। হয়তো দেখা যাচ্ছে ভারতের যে অধিকৃত কাশ্মীর, সেখানে মানুষের খুশিহাল, তাদের যে আর্থিক অবস্থা, তাদের যে রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার কিন্তু তাদের কাছে ভারত সরকার পৌঁছে দিয়েছে। এইটা একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে যে মিলিটারি চাইছে যে যেভাবে হোক আমরা এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে আমরা কিন্তু দমন করে দেবো এবং আমরা মুক্তি। এর আগেও আমরা দেখেছি লাহোর থেকে একটা প্রতিবাদ গিয়েছিল টিএলপি, তেহরিক লাব্বাত পাকিস্তানের, তো তাদেরকেও এইভাবেই পুলিশের গাম্বুটে আর বন্দুকের নলে তাদেরকেও তাদের আন্দোলনকে তারা একদম বসিয়ে দিয়েছিল। পাক অকুপাইড কাশ্মীর তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে এর অনেক দিন আগে থেকে বালুচিস্তানে চলছে, কেপিকেতে চলছে। তো পাক অকুপাইড কাশ্মীর, অর্থাৎ যেটা পাকিস্তান অধিকৃত কাশ্মীর অন্যায়ভাবে অধিকার করে গেছে, সেইখানের বিষয়টা কিন্তু সরকার এবং মিলিটারিরও এর মধ্যে হাতের বাইরে চলে যাচ্ছে। এখনও দু দফার ইলেকশন বাকি আছে, 3 দিনের ইলেকশন হচ্ছে।
একদিন সম্পন্ন যে দুদিনের ইলেকশন এখনও বাকি আছে, সেই দুদিনের ইলেকশন আগামী দিনে হবে কি না সেটা এখন মস্ত বড় প্রশ্ন। জনগণ ওখানকার এখন মহিলারাও রাস্তায় নেমে গেছে, রাস্তায় নেমে যে প্রতিবাদ করছে এবং বলছে আমাদের ঘরের ছেলে পুরুষ মানুষরা মারা গেছে, এর বিচার চাই। ফলে বিষয়টা এখন পাকিস্তান সরকার এবং মিলিটারি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, হাতের বাইরে চলে যাচ্ছে। কিন্তু তবুও পাকিস্তান যেভাবে হোক চাইছে এই অংশটাকে গায়ের জোরে দখল করে রাখবো, তাদের কাছে কোনো সুযোগ সুবিধা পৌঁছে দেবো না, এটাই তাদের এখন নীতি হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান আসলে পাঞ্জাব বেসড পাকিস্তান বলা হয়, অর্থাৎ পাকিস্তান মিলিটারি পাঞ্জাবিদের হাতেই আছে। তারা একমাত্র সমস্ত অন্যান্য অঞ্চল থেকে যে সমস্ত সুযোগ সুবিধা, সব সুযোগ সুবিধাগুলো, যে সমস্ত সব সম্পদগুলোকে নিয়ে এসে পাঞ্জাবের মধ্যে ঢেলে দেয়। ফলে সেখানকার মানুষ ভীষণভাবে মানে প্রতারিত। তারা তাদের যে বেসিক সুবিধা সেগুলো পাচ্ছে না। আর মিলিটারি যে হোক চাইছে কোনো কারণেই আমরা এটা ছাড়বো না। অর্থাৎ পাক অকুপায়েড কাশ্মীর যদি একবার হাত থেকে বেরিয়ে যায়, তাহলে এতদিন যাবৎ ইন্টারন্যাশনাল কমিউনিটিতে পাকিস্তান যে ন্যারেটিভটা বিল্ড আপ করেছে যে পাকিস্তান পাক অকুপায়েড কাশ্মীর, এর সাথে সাথে ভারত অকুপায়েড কাশ্মীরও তাদের অবিচ্ছেদ্য অঙ্গ ভারত রেখে দিয়েছে, এটা তারা প্রমাণ করতে চায়। তারা যে অধিকৃত কাশ্মীরকে তারা আজাদ কাশ্মীর বলে। তো ফলে তাদের মনের যে অভিসন্ধি, সেই অভিসন্ধিটাই কিন্তু আসলে সঠিক নয়। তারা যেভাবে হোক দমন পীড়নের মধ্যে দিয়ে মানুষকে নিজেদের কবজায় রাখতে চায়, প্রশাসনের কবজায় রাখতে চায়। আজকের দিনে মানুষ উন্মুক্ত জীবন চায়, পর্যাপ্ত গণতান্ত্রিক অধিকার চায়, তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা তারা চায়। তা না দিয়ে মিলিটারি বুটের তলায় এবং বন্দুকের নলে তারা এই পাক অধিকৃত কাশ্মীর ভূখণ্ডকে তারা দখল করে রাখতে যাচ্ছে। এখন এই জেএসিসি বা ওখানকার মানুষ ভারতেরও সাহায্য চাইছে, কিন্তু ভারতের পক্ষে এখনও পর্যন্ত এরকম সাহায্যে ডাইরেক্ট একটা সময় যেমন বাংলাদেশের সময় হয়েছিল, সেটা এই মুহূর্তে করতে যাওয়া খুব মুশকিল আছে। ভারত সরকার বিভিন্ন দিক বিবেচনা করছে এবং তারা প্রতিবাদ জানিয়েছে, ভারতের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে যে যেটা হচ্ছে এটা পাক সরকারের অবিলম্বে বন্ধ করে সুস্থ স্বাধীনভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা উচিত। কিন্তু এর বাইরে আবার নতুন করে এই বিষয়টাকে নিয়ে সাহায্য করতে যে আরেকটা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাওয়া, এটা ভারত এই মুহূর্তে সমীচীন মনে করছে না বলেই আমার মনে হয়েছে। ফলে সরকারের পক্ষ থেকে কোনো ডাইরেক্ট মিলিটারি অ্যাকশান বা কোনো আলাদা করে কোনো বিশেষ সুযোগ সুবিধা বা বর্ডার খুলে দেওয়া, এরকম কোনো কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়নি বা পরিস্থিতি তৈরি করতে চাইছে না, এটা আমার মনে হয়েছে। তো আগামী দিনে এই সমস্যা কী করে সমাধান হবে সেটা ওই জেএসিসির নেতৃত্বরাই জানবেন এবং পাকিস্তান আর্মি এবং প্রশাসন যেভাবে স্থির করবে সেটাই হবে। তবে এটাকে নিয়ে কিন্তু সারা বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। মানে যে ওই অঞ্চলে যে সমস্ত মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় থাকে, সেখানেও তারা মিটিং মিছিল করছে এবং এর বিরুদ্ধে একটা প্রতিবাদ জানাচ্ছে। তো বিষয়টা খুবই গম্ভীর জায়গায় পৌঁছে গেছে। আমরা দেখি এর কোথায় শেষ হয়। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।